বহু বছর আগে কোনো এক বাবুলোক আমার বাবাকে বুঝিয়েছিলেন যে সরকারি চাকরি নাকি সেরা চাকরি। হয়তো তিনি অনেক ভেবেচিন্তে কথাটা বলেছিলেন, তা ঠিক, কিন্তু আমার অশিক্ষিত রিক্সা চালক বাবা সেদিন থেকেই স্বপ্ন দেখতে শুরু করেছিল সরকারি চাকরিওয়ালা ছেলের বাপ হবার আশায়। আমি তখন ক্লাস 1 কিংবা 2তে পড়ি। স্কুলের ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে বাবা বলেছিল, ভালো করে পরীক্ষা দিস বাপ, তোকে কিন্তু সরকারি চাকরি পেতে হবে। সে কথাটা আজও আমার মনে আছে। আমার মা সারাদিন লোকের বাড়ির ঠিকে ঝির কাজ করলেও বাবার স্বপ্নটাকে নিজের স্বপ্ন মেনে নিয়েছিল। মনে পড়ে ছোটবেলায় বড় রেস্টুরেন্টের সামনে দিয়ে যাবার সময় ভেতরে থরে থরে সাজানো খাবার দেখে ভেতরে যাবার জন্য বায়না করলে মা বলতো, আমারও খুব শখ রে বাপ ওখানে গিয়ে খাবার খাওয়ার, বড় হয়ে যখন সরকারি চাকরি পাবি তখন ওখানে নিয়ে খাওয়া সামায়। ওই কথাটাতেও সরকারি কথাটা উল্লেখ থাকতো। ছোটবেলাতে সরকারি চাকরিটা ঠিক কী না বুঝলেও মনে হতো ওটাই বোধহয় ভালো থাকার সেরা উপায়। কিন্তু বড় হয়ে বুঝলাম ও যে মরীচিকা। লাখ লাখ আমার মতো ছেলে পাগলের মতো লেখাপড়া করে যাচ্ছে ওই চাকরির আশায়। আমি চোখের সামনে এটা দেখতে দেখতে বড় হয়েছি। অভাবের জ্বালায় আমার বয়সী ছোট ছোট ছেলেদের বাবা মায়েরা খবরের কাগজ, চা বিক্রির কাজে লাগিয়ে দিয়েছে সন্তানদের। কেউ হোটেলে বাসন মাজা, জল তোলার কাজ নিয়েছে, কিন্তু আমার রিক্সা চালক বাবা আর লোকের বাড়ি কাজ করা মা তখনও আমাকে অনেক বেশি করে পড়তে বলছে। আমাদেরও অভাবের সংসার ছিল ঠিক, কিন্তু সে অভাব কিছুতেই বুঝতে দেয়নি আমার বাবা মা। শুধুমাত্র আমাকে ভালো করে মানুষ করবার জন্য লেখাপড়া না জানা বাবা মা দ্বিতীয় সন্তান পর্যন্ত নেননি। অনেকেই বলেছিল মাকে, একটা ছেলে নিচ্ছিস, পরে যদি তোকে ভাত না দেয় তখন কি করবি? আমার মা বলেছিল, ভাত দেওয়ার হলে আমার একটা ছেলেই যথেষ্ট। তারপর কলেজে পড়া শেষ হলো। বস্তির লোকজন বলল, অনেক লেখাপড়া তো শিখলো তোমার ছেলে, এবার কাজ করতে বলো। আমার বাবা তখন উত্তর দিল, যে সে চাকরি করবে নাকি আমার ছেলে? সরকারি চাকরি করবে। সরকারি চাকরি বুঝলে, ও চাকরি পেতে আরও অনেক লেখাপড়া শিখতে হয়। মায়ের সোনার দুলজোড়া বিক্রি করে শত বারণ করা সত্ত্বেও আমার বাবা মা আমাকে মাস্টার্স পড়ার ব্যবস্থা করে দিল। আমার তখন একটাই লক্ষ্য, সরকারি চাকরি। কিন্তু ও যে মরুভূমিতে জল খোঁজার সমান আমার মতো সাধারণ ছাত্রদের কাছে। মাস্টার্স পড়ার সময় আলাপ হলো আমাদের ব্যাচমেট বনানীর সাথে। তারপর বন্ধুত্ব, প্রেম। আমার মতো বস্তির ছেলে যা কল্পনা করেনি কখনো। কিন্তু আমি কিছুই লুকোইনি ওর থেকে। ও বলেছিল, আরে এত ভাবছো কেন, একটা সরকারি চাকরি পেয়ে গেলেই ফ্ল্যাট কিনে নেবে, আর বস্তিতে থাকতে হবে না তোমার। ওর দাবিও ছিল সেই সরকারি চাকরি। ও ভেবেছিল আমি হয়তো খুব তাড়াতাড়ি একটা সরকারি চাকরি জুটিয়ে ফেলবো। তারপর শুরু হলো বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি। একটার পর একটা পরীক্ষার ফর্ম ফিল আপ করছি টাকা খরচ করে, কিন্তু পরীক্ষা আর হচ্ছে না, আর হলেও কেস হয়ে যাচ্ছে, রেজাল্ট আর বেরোচ্ছে না। আমি তাও পাগলের মতো লেখাপড়া করে যাচ্ছি, আমাকে যে পেতেই হবে একটা সরকারি চাকরি। পরীক্ষা দিতে দিতে আমার বয়স 30 পেরিয়েছে। এখন বাবা উদাসভাবে জিজ্ঞেস করে, পাবি তো রে বাবা সরকারি চাকরি? আশেপাশের লোক বলে, পরীক্ষা দিতে দিতে আর বুড়ো বাপ মায়ের পয়সায় খেয়ে খেয়ে তোমার ছেলে তো বুড়ো হয়ে গেল কাকা, এবার তো ওর ছেলের বিয়ে দেওয়ার জন্য মেয়েও খুঁজে পাবে না। বাবা আর প্রতিবাদ করে না, মুখ বুঝে সব শোনে। মা আর কাজে যেতে পারে না, অসুস্থ। বুড়ো বাবা এখনও রোজ রিক্সা নিয়ে বেরোয়, আর আমার করা কয়েকটা টিউশনির টাকায় সংসার চলে। আমাদের বস্তির মধ্যে সবচেয়ে বেশি শিক্ষিত হলেও ছেলেপুলের দল আমাকে সম্মান নয় ঠাট্টা করে বলে, বেশি লেখাপড়া শিখলে ওর মতো অবস্থা হবে দেখ। বস্তির মধ্যে ল্যাম্প জেলে দিনরাত পড়ে আর বাপের পয়সায় খেয়ে মোটা হয়। লেখাপড়া শিখে কোনো লাভ নেই বুঝলি।
ছোট থেকে বড় সবার কাছে অপমানিত হতে হতে যেন সয়ে গেল সবটা। আমার সেই প্রেমিকা বনানীর বিয়ে হয়েছে উচ্চপদস্থ সরকারি চাকরিজীবী পাত্রের সাথে। কতদিন আর অপেক্ষা করবে বলো আমার জন্য? না, ভুল বললাম, সরকারি চাকরির জন্য। বিয়েতে অনেক কষ্টে চোখের জল আটকে দাঁড়িয়েছিলাম ওর সামনে। ও আলাপ করিয়ে দিল ওর স্বামীর সাথে, প্রেমিক হিসেবে নয় অবশ্য, বন্ধু হিসেবে। হ্যাঁ, ভালো কথা। ওর স্বামী কোন ডিপার্টমেন্টের কোন পদের সরকারি কর্মচারী সেটা অবশ্য বলতে ভোলেনিও। বলেছে ভালো করে খেও। ও তো জানে এমন ভালো খাবার খাওয়ার সৌভাগ্য আমার সবসময় হয় না, তাই হয়তো। না, ও খাবার আমি মুখে তুলতে পারিনি আর। আমার বয়স এখন 36। আমি এখন একজন প্রাইমারি স্কুলের শিক্ষক। যতই হোক সরকারি চাকরি তো। বাবা কিন্তু সরকারি চাকরি করা ছেলের বাপ হয়ে মরতে পারেনি, তার আগেই আমাদের ছেড়ে চলে গেছে। একসময় দেওয়ালে পিঠ ঠেকে গেছে, অবসাদে ভরে গেছে মন। খালি পেটে বইয়ের সামনে বসে থেকেছি। সবাই আমার থেকে বিশ্বাস হারালেও একজন ছিল আমার পাশে, সেটা হলো আমার মা। অসুস্থ শরীরেও বারবার বলে গেছে, তুই পারবি খোকা, ওটাই তোর বাবার একমাত্র ইচ্ছে যে। এখন আমার বয়স বেড়েছে, একটা ভালো ভাড়া বাড়িতে আমি আর মা উঠেছি। মা আমার জন্য সম্বন্ধ খুঁজছে। সেদিন মায়ের সাথে মেয়ে দেখতে গিয়ে আশপাশ থেকে ফিসফাস শুনলাম, এ মা, এ তো কাকু লোক। একটা মেয়ে বলে উঠল, সরকারি চাকরিওয়ালা কাকু, তাই বুঝি তোর বাবা তোর বিয়ে দেবে? আমি শুনেও কিছু বললাম না। মেয়েটি সুন্দরী, কিন্তু বয়সের পার্থক্যটা অনেকটা বেশি। মেয়ের বাবাকে বললাম সেটা। উনি বললেন একটু বয়সের পার্থক্য থাকা ভালো। আমি বললাম, আপনার মেয়ের কি এ বিয়েতে মত আছে? উনি বললেন, হ্যাঁ হ্যাঁ, আছে আছে। কয়েকদিন পর একটা নাম্বার থেকে ফোন এলো। সেই মেয়েটি জানালো আমার সাথে দেখা করতে চায়। গেলাম, গিয়ে দেখলাম মেয়েটার পাশে তার বয়ফ্রেন্ড দাঁড়িয়ে। ছেলেটা বলল, দাদা, একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি বলে আমার সাথে ওর বিয়ে দিচ্ছে না ওর বাবা। মেয়েটা বলল, এরকম সরকারি চাকরি করা কাকু লোকের সাথে আমি বিয়ে করতে চাই না। আমি হাসলাম, মনে মনে বললাম, তুমি বুঝবে না, কত যন্ত্রণা পাওয়ার পর এই সরকারি চাকরির তকমাটা পেয়েছি। তবে এটা ভেবে ভালো লাগলো, সবাই বোধহয় সরকারি চাকরিওয়ালা প্রেমিক বা স্বামী খোঁজে না। আজ আমি খুব খুশি। আমি সেই রেস্টুরেন্টে মায়ের সাথে বসে, একদিন মা যেখানে খেতে চেয়েছিল, দুজনে নিজেদের ইচ্ছে মতো খাবার অর্ডার করলাম। খেতে খেতে মাকে বললাম, মা, বস্তির মুনিয়ার 2 বছর ধরে বিয়ে হচ্ছে না, তাই না? খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটার জন্য। কাল ওর বাবার সাথে গিয়ে কথা বলে এসো, ওকেই বিয়ে করব মনস্থির করেছি। আমার মায়ের মুখে এখন আনন্দের হাসি।